শফিকুল সাহেব, আমি খুব বিনম্রভাবে আপনাকে বলছি, মানে আমি বাংলাদেশ আসতে চাই, আপনার পাশে বসে কাচ্চি বিরিয়ানি খেতে চাই, আমি মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে বসে কাচ্চি বিরিয়ানি, রসগোল্লা, পায়েস খেতে খেতে, পিঠে খেতে খেতে ইন্টারভিউ নিতে চাই মোহাম্মদ ইউনুস সাহেবের। কিন্তু বাংলাদেশের হাজার হাজার রেস্টুরেন্টে খাসির গরু সার্ভ করা হয় না, এটা আউট অফ রেসপেক্ট টু দ্য হিন্দুস। এটা অনেক আগের থেকেই, তাহলে সেটা আপনারা কিছু না, সেটা আপনারা অফিশিয়ালি বলুন না, খুব জোরে করে বল, মানে আপনারা অফিশিয়ালি এটা বলুন না, একটা নোটিফিকেশন ইস্যু করে যে সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দুদেরকে ভয় পাওয়ানো যাবে না। মোহাম্মদ ইউনুস, শফিকুল আলম বলছি তো, আমরা মাইনরিটি প্রোটেকশনের জন্য আমরা সর্বোচ্চ এফর্ট দিচ্ছি, এবং যারা যারা এগুলো দুই একটা আমরা যেগুলো চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে পড়ে, আমরা তো ফিগারও দিয়েছি, আমরা যেগুলো অ্যাটাক হয়েছে আমরা ফিগার দিয়েছি, আমরা অ্যারেস্টের কথা বলেছি, কতজন অ্যারেস্ট হয়েছে, কোনো ধরনের কোনো ক্লাইমেট অফ ইম্পিউনিটি নেই, আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আচ্ছা, আপনার ভেরিফাইড মানে ফেসবুক পেজে শফিকুল আলম, আপনার ভেরিফাইড ফেসবুক পেজে 25শে ডিসেম্বর 2023 আপনি লিখেছিলেন যে আমার পছন্দের বাংলাদেশের পার্সন অফ দ্য ইয়ার হচ্ছে শেখ হাসিনা। আপনি কি সেই মতবাদ, সেই পছন্দ থেকে এখন চলে এসেছেন? হয় ডিলিট করুন ফেসবুকের বিষয়ে বলি নেই। হ্যাঁ, আপনি তাহলে এটা ভুল শুনেছেন। আমি ম্যান অফ দ্য ইয়ার, পার্সন অফ দ্য ইয়ার, বাংলাদেশ পার্সন অফ দ্য ইয়ার ফর 2023, হিয়ার আর মাই পিকস। হ্যাঁ হ্যাঁ, বিকজ তার যে ব্রুটালিটি, তার যে ইম্পোজিং ক্যারেক্টার, সে যে বাংলাদেশের সমস্ত কিছু একটা ভয়ানক রকমের একটা রিমেইনস দ্য মোস্ট পাওয়ারফুল পারসন ইন দ্য কান্ট্রি, মাস্টার পলিটিশিয়ান এন্ড ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজিস্ট। অবশ্যই পাওয়ারফুল, যে যখন তখন যাকে তাকে সে জেল দিতে পারে, যখন তখন যাকে তাকে সে গুম করতে পারে, খুন করতে পারে, তার এই ব্রুটাল পাওয়ারের জন্য শি ওয়াজ দ্য পারসন অফ দ্য ইয়ার। আচ্ছা, আমাকে একটা কথা, হয় না কত দেশে, ট্রাম্প হচ্ছে না, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে না পারসন অফ দ্য ইয়ার। বেশ, বুঝতে পেরেছি। আপনি এখন মানে এটা হতেই পারে, আমাদের দেশেও প্রচুর মানুষজন তৃণমূল থেকে বিজেপি যায়, বিজেপি থেকে হয়তো সিপিএম যায়, সিপিএম থেকে কংগ্রেস যায়, আমি বুঝলাম, মানে আদর্শ পরিবর্তন হতেই পারে, কিন্তু বাংলাদেশের স্পিরিটটা পুরো আপনি তো আমাকে সেই দিন পড়লেন, আমি তো সেই 2010 মানে 2011 সালে আমি ফেসবুকে ঢুকেছি, আপনি আমার ওই 13-14 বছরের লেখা পড়ে আসবেন, তারপর বলবেন আমি আপনাকে কোনো বিব্রত করতে চাইছি না, আমি শুধু বলছি মোহাম্মদ ইউনুস সাহেব বা আপনার মানে প্রেস উইং যেটা ময়ূক বা রিপাবলিকের পেছনে সারাদিন নাকি মনিটরিং এর জন্য পড়ে থাকে, এটা কি সত্যি? 5 জন আলাদা করে লোক নাকি ময়ূক বাঁ দিকে তাকাচ্ছে না, ডান দিকে দৌড়াচ্ছে না, বসে আছে সেটার জন্য। আজকে আমি বসে আছি আপনার সম্মানে। শফিকুল সাহেব, আমরা ময়ূক কি করছেন সেটা আমরা দেখি না, বাট আমরা নজর করেছি যে রিপাবলিক বাংলা বাংলাদেশ নিয়ে যতগুলো মিথ্যা নিউজ ছড়ায় তাদের মধ্যে খুব ফোরফ্রন্টে আছে। মিথ্যা নিউজ একটাও ছড়ায়নি। আমি তো ফ্যাক্ট চেকিং এর বারবার কথা বলি, আমি তো এটাও বলি যে ফ্যাক্ট চেকিং করে দেখা হোক। মোহাম্মদ ইউনুস সাহেব বারবার যে বিরোধীরা অভিযোগ করছেন বিজনেস ক্লাসের টিকিট, সেই বিজনেস ক্লাসের টিকিট বুক করা হচ্ছে বাল্ক অ্যামাউন্টে, বাংলাদেশের সব ভিভিআইপিরা করছেন। এগুলো কেন বারবার আপনারা এত খরচা করে ইউরোপিয়ান কান্ট্রিতে কেন যাচ্ছেন? এটার ফ্যাক্ট চেকিং কেন হচ্ছে? আমাদের তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে হবে, পুরো পৃথিবীর সাপোর্ট আমাদের দরকার। আমরা শেখ হাসিনা এমন একটা চোরতন্ত্র করে গিয়েছিল, আমরা প্যারিয়া স্টেট হয়ে গিয়েছিলাম। কিছু মনে করবেন না, শেখ হাসিনা কালকে বলেছেন একটি অডিও বার্তাতে, আমি শুনছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে আমরা যে পরিমাণ টাকা রেখে গেছিলাম সেই পুরো টাকাটা নয়ছয় করেছে এই বর্তমান সরকার, আপনারা মোহাম্মদ ইউনুস এবং শফিকুল আলম। আপনারা $234 বিলিয়ন ওনার আমলে চুরি হয়ে বাইরে চলে গেছে। 234 বিলিয়ন, মানে এটা তো লাখ লাখ কোটি টাকা। 234 বিলিয়ন ডলার, যার হচ্ছে 28 লক্ষ কোটি টাকা ওনার আমলে চুরি হয়ে বাইরে চলে গেছে। তার আপনি দেখছেন তো, তারই একটা ক্ষুদ্র কারণে সেই রিলেটেড এই যে টিউলিপ সিদ্দিকী এখন মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে। উনি যে কি পরিমাণ চোরতন্ত্র ছিল আপনাদের কোনো ধারণা নাই। এবং এটা কে বলেছেন শুনেন, না এটা আপনাদের রিপোর্ট আছে, আপনি তো মুখে বলছেন। হ্যাঁ বলুন, প্লিজ বলুন। এই জিনিসটা একটা হোয়াইট পেপার, 400 পাতার একটা হোয়াইট পেপার তৈরি করেছে, এবং এটা লেড বাই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, যাকে বাংলাদেশের আপামর জনসাধারণ যাকে সম্মান করেন, ওনার নেতৃত্বে একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল এটা পেয়ে গেছে। আপনার উনি ইন্টেলিজেন্সের লোক দিয়ে বাংলাদেশের বিগেস্ট ব্যাংকটাকে উনি ক্যাপচার করিয়েছিলেন তার একটা ক্রনিকে দেওয়ার জন্য।
এবং তারা এসে কি করেছে, তারা এসে ব্যাংক লুটপাট করেছে। 17 বিলিয়ন ডলার খালি ব্যাংকের থেকে চলে গেছে, এটা বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট। আমরা এখন ওয়ার্ল্ডের টপ কনসালটেন্সি এজেন্সি কেপিএমজি, পিডব্লিউসি এদেরকে নিচ্ছি এই টাকাটা কিভাবে ফেরত আনা যায়, বাংলাদেশের মানুষের টাকা, খেটে খাওয়া মানুষের টাকা। কিন্তু আপনারা না জিনিসপত্রের দাম কমাতে পারছেন। ঈদের আগে নাকি আমার হাতে আলাদিনের প্রদীপ নেই, সমন্বয়ক এবং উপদেষ্টারা বলছেন আমার হাতে আলাদিনের প্রদীপ নেই যে হঠাৎ করে দাম কমিয়ে দেবে, এটা একটা লং প্রসেস। আপনারা দাম কমাতে পারছেন না, গরম ভাত সবার পাতে দিতে পারছেন না। দাম কি কমছে আপনার কোনো ধারণা নাই। কত দাম একটু বলুন। এই জন্য তো বলছি, আরে আমি ধনেপাতাই কিনতে যাবো, আমাকেই সব যদি করতে হয়, আপনাদের তো প্রয়োজন নেই। আপনারা মুখে বলুন না ধনেপাতার দাম কত, মাংস কিনে কিনতে। আমলে মরিচের দাম 1200 টাকা হচ্ছিল, এখন 200 টাকা কেজি। আমাদের প্রথম দিকে অক্টোবর নভেম্বরে আমাদের দাম বেড়ে গিয়েছিল, এটার মূল কারণ ছিল 6টা বন্যা হয়েছিল বাংলাদেশে। এই বছরটা একটা বন্যার জন্য ভয়ানক একটা বছর, এই 6টা বছর, এবং এমন জায়গায় হয়েছে যে জায়গায় প্রচুর শাকসবজি বা খাদ্যশস্য উৎপন্ন হয়। না কিন্তু সাহেব তো অর্থনীতিবিদ যদি অর্থনীতিরই বেসিক জায়গা অর্থাৎ প্রাইসটা রিডিউস করা সেটা যদি না করতে পারেন 6 মাস অনেকটা বড় টাইম হচ্ছে। তো প্রাইস রিডিউস হচ্ছে, আপনি কাউকে আপনার বন্ধু বান্ধব কাউকে জিজ্ঞেস করেন না যে বাংলাদেশের। আমি তো ইনফ্যাক্ট লাইভে জিজ্ঞেস করছি যারা এই মুহূর্তে সারা পৃথিবী থেকে বাংলাদেশি, ভারতীয় এবং অন্যান্য দেশের মানুষ দেখছেন, যে লাইভে জিজ্ঞেস করছি আপনি যে কথাগুলো বলছেন ঠিক না ভুল। কিন্তু একটা কথা আপনাকে প্রমিস করতে হবে, যাহা বলিব সত্য বলিব। এই মুহূর্তে অবশ্যই আমি সত্য বলছি শফিকুল সাহেব, এই মুহূর্তে ময়ূকদের থেকে বেশি ভালো দোস্তি, একেবারে যাকে বলে বেস্ট ফ্রেন্ড, সেটা বোধহয় এখন আপনাদের পাকিস্তান হয়ে গেছে। এটা তো আপনারা মানছেন, মানে পাকিস্তান একটা একেবারে ফেল স্টেট। এটা একটা হাস্যকর একটা বিষয়। হাস্যকর শুনেন, প্রফেসর ইউনূস এসে উনি ফরেন পলিসিতে নতুন একটা চেঞ্জ এনেছেন। উনি বলেছেন যে বাংলাদেশ সার্কের রিভাইভালটা চাচ্ছে। এই সার্কের রিভাইভালের আন্ডারে আমরা পুরো এই সাউথ এশিয়ার যতগুলো দেশ আছে সবার সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করছি। আমরা এটাও বলেছি, আপনি শুনেন, আমরা এটাও বলেছি আমি শুধু একটু এইটা বলছি, আমার খারাপ লাগছে, হাইড্রো ইলেকট্রিসিটি আছে সেটা আমরা ইন্ডিয়ার সাথে 104টা দেশ মিলে আমরা আনতে চাই, যাতে আমাদের এই ফসিল ফুয়েলের উপরে নির্ভরশীলতা কমে। সেটা আমরা একটা পারলে আমরা এই 4টা নেশন মিলে আমরা একটা সাউথ এশিয়া গ্রিড করতে চাই। সেটা নিয়ে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলেছি। বাংলাদেশের আসলে সবচেয়ে কসাইয়ের মতন যে কাজগুলো যারা করেছে, টিক্কা খান থেকে শুরু করে খান সেনারা, রাজাকাররা, তারা আপনাদের সবচেয়ে বড় শত্রু অনেকে বলছেন। এবং আমি নির্দিষ্টভাবে নাম বলছি, আমাকে ওয়াজেদ সজীব জয়, যিনি শেখ হাসিনার পুত্র, তিনি রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলাতে আমাকে বলেছিলেন যে রাজাকারদের সরকার চলছে, পাকিস্তানিদের এই মুহূর্তে সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে আপনারা। উনি তো ওই সারাক্ষণই ঘুমেও পাকিস্তান দেখেন, ইয়েতেও পাকিস্তান, এগুলো করে বাংলাদেশের মানুষকে উনি গোটা পরিবারকে চান। হ্যাঁ, এইটা হচ্ছে। আমরা অবশ্যই যারা 71-এ যারা আমাদের এখানে গণহত্যা করেছে, আমরা তাদেরকে অবশ্যই তাদের কন্ডেম করি। আমরা বলি যে টিক্কা খান একটা কসাই, আমরা এটা, বাট আমরা এটাও বলি শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের লেটেস্ট কসাই। উনি হচ্ছে বুচার অফ বেঙ্গল। উনি নির্দয়ভাবে ছোট ছোট বাচ্চাদের, রিয়া গোপ নামে একটা হিন্দু মেয়ে, তার বয়স কত 6 না 7, তাকেও মারা হয়েছে। আপনি আজকে দেখেন এই যে 9টা পরিবার আজকে সারা বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা পালন হয়েছে। আপনি দেখেন ওদের 9টা পরিবারে কোনো ধরনের কোনো পূজা নেই। আমি সব বুঝলাম, কিন্তু আমাকে সরস্বতী পুজো নিয়ে আপনি এত কথা বলছেন। সরস্বতী পুজোর সময় কালকেই আমি সেই ছবি দেখাবো, সরস্বতী বিগ্রহ ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, এটা বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং তারপর পুলিশ বলছে সে নাকি মানসিক ভারসাম্যহীন। এই মানসিক ভারসাম্যহীনরা কতবার বাংলাদেশের কত বিগ্রহ এভাবে নষ্ট করবে একটু বলবেন? যে যদি মানসিক ভারসাম্যহীন যদি করে, অবশ্যই তাকেও আইনের আয়তায় আমরা আনছি। আমরা যারা এগুলো করে, দু একটা যে হচ্ছে না আমি অস্বীকার করবো না, প্রত্যেকটা কেসে আমরা অ্যারেস্ট আছে। যে এগুলো করবে, কোন সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্ট করার যে চেষ্টা করবে তাকে অ্যারেস্ট করা। এই মুহূর্তে আপনার ধারণা নেই বাংলা ভাষায় সবচেয়ে জনপ্রিয় গ্লোবাল যে শো এই মুহূর্তে রাত 8টায়, সেখানে আপনাকে কয়েক কোটি মানুষ দেখছে, কিন্তু আমি কোটি শব্দটা বলছি, আপনার প্রত্যেকটা শব্দ কিন্তু রেকর্ডেড হচ্ছে। আপনি দায়িত্ব নিয়ে এখানে বলছেন যে প্রত্যেক মৌলবাদী এবং যারা মূর্তি ভাঙছে তাদের গ্রেপ্তার করবেন, পরে যদি না করেন তখন কিন্তু আমরাই চেপে ধরবো আপনাকে।
না না, আমরা অ্যারেস্ট করছি তো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।